বার্সেলোনার বর্তমান সময়টা কেবল মাঠের পারফরমেন্সেই নয়, গ্যালারির উন্মাদনাতেও এক নতুন উচ্চতায় পৌঁছেছে। আপনিও নিশ্চয়ই একমত হবেন, তাই না? রায়ো ভায়েক্যানোর বিপক্ষে সর্বশেষ ম্যাচটি বার্সার জন্য কেবল একটি 10-0 গোলের জয় ছিল না, বরং এটি ছিল স্পটিফাই ক্যাম্প ন্যুতে সমর্থকদের ফেরার এক বড় উৎসব। বহু কাঠখড় পুড়িয়ে প্রায় 2-3 বছর অপেক্ষা করার পর ক্যাম্প ন্যু খুলে দেওয়া হয় এবং এরপর থেকেই দর্শক সংখ্যা দিনকে দিন শুধু বেড়েই চলেছে। ক্যাম্প ন্যুকে যে সবাই মিস করেছে, এটাই যেন তার প্রমাণ। আপনি কি বলেন? ক্যাম্প ন্যুতে দর্শক উপস্থিতির রেকর্ডের মহোৎসব হয়েছে রায়ো ভায়েক্যানোর ম্যাচে। আপনি জানলে অবাক হবেন, দর্শক উপস্থিতির নতুন রেকর্ড গড়েছে ক্যাম্প ন্যু। স্প্যানিশ সংবাদ মাধ্যম মুন্দো দেপোর্তিভোর তথ্য অনুযায়ী রায়ো ভায়েক্যানোর বিপক্ষে ম্যাচে গ্যালারিতে উপস্থিত ছিলেন 56,812 জন দর্শক। স্টেডিয়াম খুলে দেওয়ার পর স্পটিফাই ক্যাম্প ন্যুতে এই মৌসুমে এটি সর্বোচ্চ উপস্থিতির রেকর্ড। মজার ব্যাপার হলো, বার্সেলোনার সমর্থকরা সাধারণত সন্ধ্যার ম্যাচে বেশি অভ্যস্ত, কিন্তু দুপুরের ম্যাচ হওয়া সত্ত্বেও এই ম্যাচে এমন রেকর্ড ব্রেকিং বিপুল উপস্থিতি সবাইকে চমকে দিয়েছে। এই দর্শক সংখ্যা বাড়ার পেছনে মূল কারণ হল স্টেডিয়ামের সংস্কার কাজের অগ্রগতি। সম্প্রতি স্টেডিয়ামের গোল নর্ড নামের স্ট্যান্ডটি পুনরায় খুলে দেওয়া হয়েছে। এর ফলে ক্যাম্প ন্যুর বর্তমান ধারণ ক্ষমতা বেড়ে দাঁড়িয়েছে 62,652 জন। এর আগে সেভিয়া ম্যাচে উপস্থিতি ছিল 56,483 জন এবং নিউক্যাসল ইউনাইটেডের ম্যাচে উপস্থিতি ছিল 56,662 জন। এসব ম্যাচে প্রচুর দর্শক হয়েছিল, তবে রায়ো ভায়েক্যানোর ম্যাচটি সেই রেকর্ডগুলোকে ছাড়িয়ে নতুন মাইল ফলক সেট করেছে। এই দর্শক আগ্রহের পেছনের কারণ কি জানাতে পারেন কমেন্ট বক্সে। খুব সম্ভবত এর কারণ নিঃসন্দেহে ঘরের মাঠে অপ্রতিরোধ্য বার্সার জয়যাত্রা। সমর্থকদের এই ব্যাপক সমর্থন মাঠের পারফরম্যান্সেও স্পষ্ট প্রভাব ফেলছে। চলতি মৌসুমে লা লিগায় ঘরের মাঠে বার্সেলোনা ইতিমধ্যে 15টি জয় তুলে নিয়েছে। মাঠের প্রতিটি কোণ থেকে আসা চিৎকার যেন দলটিকে আরও শক্তিশালী করে তুলছে, যার ফলে ক্যাম্প ন্যু আবারও প্রতিপক্ষের জন্য এক মৃত্যুকূপ বা দুর্ভেদ্য দুর্গে পরিণত হয়েছে। সামনে আসছে আরও বড় রেকর্ডের হাতছানি। হ্যাঁ, সেটাই হতে যাচ্ছে। বিশ্লেষকদের মতে 56,000ই এই রেকর্ড খুব দ্রুতই ভেঙে যেতে পারে, কারণ বার্সেলোনা এখন মৌসুমের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয় সময় পার করছে। সামনে বেশ কিছু বিগ ম্যাচ রয়েছে, যেখানে উপস্থিতির সংখ্যা 60,000 ছাড়িয়ে যাওয়ার জোরালো সম্ভাবনা রয়েছে। চলুন দেখে নিই কোন কোন বিগ ম্যাচ আপনার দরজায় কড়া নাড়ছে। চ্যাম্পিয়ন্স লিগে কোয়ার্টার ফাইনাল ম্যাচ। অ্যাথলেটিকো মাদ্রিদের বিপক্ষে প্রথম লেগের খেলা আসছে শীঘ্রই। এরপর আসছে বিখ্যাত কাতালান ডার্বি ম্যাচ, স্প্যানিয়লের বিপক্ষে চিরপ্রতিদ্বন্দ্বিতার লড়াই, যা আপনাকে রোমাঞ্চিত করবেই। আর এরপর বিশ্ব ফুটবলের সেরা ক্লাব ম্যাচ এল ক্লাসিকো, রিয়াল মাদ্রিদের বিপক্ষে সেই বিগ ম্যাচ। আর মৌসুমের শেষ ম্যাচ হতে যাচ্ছে রিয়াল বেতিসের বিপক্ষে ঘরের মাঠে শেষ লড়াই। বার্সেলোনার জন্য এই মুহূর্তে সবচেয়ে ইতিবাচক দিক হলো দলের হারানো ডিএনএ ফিরে পাওয়া। মাঠে পেদ্রি গাভিদের শৈল্পিক ফুটবল এবং গ্যালারিতে দর্শকদের উপচে পড়া ভিড়, সব মিলিয়ে ক্লাবটি আবারও ইউরোপের সেরা শক্তি হিসেবে নিজেদের জানান দিচ্ছে। বিশেষ করে চ্যাম্পিয়ন্স লিগে অ্যাথলেটিকোর বিপক্ষে ম্যাচটি হবে এই মৌসুমের সবচেয়ে বড় ক্রাউড পুলার। সেই ম্যাচে বড় ব্যবধানে জয় নিশ্চিত করে বার্সা চাইবে এক চরম প্রতিশোধ নিতে। আপনিও কি তাই চান? জানাতে পারেন কমেন্ট বক্সে। কোপা ডেল রের শট তুলতে অ্যাথলেটিকো মাদ্রিদকে বিশাল ব্যবধানে পরাজিত করার বিকল্প নেই, তাই না?